আজ বেরিয়ে পড়েছি বড়বাজারের উদ্দেশ্যে, দিদির সঙ্গে যাব। দিদিও বাসে উঠে পড়েছে, এই যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। কি বলবো আজকে জানেন তো, বাস এমনভাবে যাচ্ছে মনে হচ্ছিল পায়ে হেঁটে চলে যেতে পারবো। বাড়ি থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে আমার খালি যেতে। মানে বুঝতে পারছেন, বাসে আমি বসে ভিডিও করেছি, বাস দেখুন মানে মানে ভিডিও কোনো নড়ছে না, দেখুন দেখুন কীভাবে চুপ করে মনে হচ্ছে না বাসটা দাঁড়িয়ে আছে। এই রকমইভাবে আজকে, যাকে যেভাবেই হোক, এরকম ঘুমিয়ে হোক, এক চাকা ঘুরিয়ে হোক, ধিকির ধিকির করে হোক, জ্যামে পড়ে হোক, আলটিমেটলি আমি বড়বাজার চলে এলাম। এই যে হাঁপ ছাড়ছি এসে, যে গুরুদুয়ারার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। বাবা, গলা খুসখুস করে উঠলো। এই যে দিদি, আমার মুক্তিমান দিদি, উনি দাঁড়িয়ে আগে থাকতেই ছিলেন। এবার আমরা দুজনে গাড়ি রাস্তা পার হয়েছি। হেসে ফেললাম, কেন সিগন্যাল সবে চালু করে দিয়েছে, আমাদের পার হতো। তার বড়বাজারের সিগন্যাল মানে ভালো মতনই সবাই জানেন। তো আমরা আমাদের গন্তব্যের দিকে হাঁটছি। মোটামুটি কিছুটা চিনি, যেহেতু গতবারে প্রথমবার যখন গেছিলাম তখন 5 পারা আমাদের খালি গাড়ি রাস্তা পার হতে হয়েছিল। চিনে আর উঠতে পারছিলাম না। এখন এবারে যেহেতু একটু চিনে গেছি, মোটামুটি যাচ্ছি আমরা। তো গন্তব্যের দিকে গিয়ে আমরা আমাদের জিনিস কেনা পছন্দ করা শুরু করব। তো দিদি বলছিল যে কী নেবো একটু দেখিস, একটু পছন্দ করিস। এই যে আস্তে আস্তে বাবা আবার কাশি এসে গেল, দেখুন কে নাম করছে বোধহয়। যাকে আমি আগে আপনাদের ভিডিওটা কমপ্লিট করি। এই যে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বড়বাজার মানেই জানেন প্রচুর দোকান, প্রচুর জিনিসপত্র, একদমই ঠিক তাই। মানে কোথায় যে কোন দোকানে যে কত কি বিক্রি হচ্ছে আর কত রকম যে জিনিস ওখানে পাওয়া যায়, সেটা যারা বড়বাজার যান তারা এটা ভালো মতনই জানেন। তো আলটিমেটলি আমরা আমাদের দোকানে পৌঁছে গেছি। বাবা আবার কাশি। এই যে জিনিস, আমরা ছিট কাপড়ের দোকানের ভেতর ঢুকে গেছি। হাঁটছি হাঁটছি হাঁটছি, দিদির মোটামুটি এক জায়গা পছন্দ হচ্ছে, তাই দিদি একটু দাঁড়ালো। কিন্তু সেখানে দামে আর কোয়ালিটি কোনোটাই মানে ঠিকঠাক ছিল না। এই জন্য আমরা আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখছি এটা রাস্তার বাইরেই বেরিয়ে পড়লাম। যাকে এখান থেকে ভাবছি কী করবে, যে আলটিমেটলি আমরা আমাদের চেনা দোকানটা পেয়ে গেছি। ওখানে চিনে দোকান খুঁজে পাওয়া খুব মুশকিল। কালারগুলো দেখুন খালি, জাস্ট প্রত্যেকটা কালার, প্রত্যেকটা কালারের মতন একদম উজ্জ্বল ব্রাইট। ভীষণ কালেকশন ভালো এই দোকানটা। ছোট্ট দোকান কিন্তু কালেকশন খুবই ভালো। দুই ভাই এই দুটো নন বেঙ্গলি ভাই ব্যবসা করেন। ব্যবহারও ভীষণ ভালো, দামও খুব সুন্দরভাবে দাম। ওই যে ওই দিদিভাইটা দেখছেন প্রচুর নেটের কাপড় নিয়েছে। আমরা এখান থেকে পছন্দ করা শুরু করেছি। আমরা আমাদের কালারটা পছন্দ করে নিয়ে নিয়েছি যে কোন কোন কালার আমরা নেব। রীতিমতো আমাদের কেনাকাটি কমপ্লিট। দিদি একটুখানি কনফিউজ ছিল যে আর কি নেবে আর কি নেবে, তাই এদিক ওদিক এদিক ওদিক করতে করতে আলটিমেটলি আবার আমরা ঠিক করে ফেলে, ওই যে দিদি হাত তেমনিকে তুলে নিয়েছে, এইভাবে হাঁটছিল। তো আলটিমেটলি এইভাবে কেনা। মাকে দেখতে পেয়ে গেছিলাম, একটু দাঁড়িয়ে গেলাম, মাকে প্রণাম করে নিলাম, সঙ্গে আপনাদের দেখে নিলাম। এটা চলে এসেছি সত্যনারায়ণ পার্ক। এখানে প্রচুর রকমের ঝলমলে জিনিস। তা আমরা যে কি চুড়ি, চূড়া, ব্যাঙ্গেলস, এত রকম ঝলমলে জিনিস নেই। এই জায়গাটা মনে হচ্ছে খালি দেখি আর দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আজ পর্যন্ত এখান থেকে কিছু পড়া হয়নি। দেখুন আমার না এক ঝলক ঝলক ভিডিওগুলো করছিলাম খালি। আমরা আমাদের জিনিসগুলো এখানে ঠিকঠাকভাবে পাইনি, যেটা মেন আমরা খুঁজছিলাম সেটা এখানটা পাইনি। তো যাকে এখানে কিন্তু জিনিসের দাম আছে, কিন্তু হ্যাঁ বার্গেনিং করে কিনতে হবে এই সত্যনারায়ণ পার্কে এই জায়গাটা পার্টিকুলার। তো ঠিক আছে, এই জায়গাটা থেকে তবুও খুঁজছিলাম যদি পাই পাই পাই, তো না কোনো রকমই পাওয়া গেল না জিনিসগুলো। আমরা আস্তে আস্তে সত্যনারায়ণ পার্ক থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা ভাবছিলাম আর কী নেবো কী নেবো। তো আমরা আর একটু জরি কিনতে চলে গেলাম জরির দিকে। বেরিয়ে এটা আমরা চলে যাচ্ছি হচ্ছে পগায়াপটির দিকে। তো দিদি বলছে ওদিকে ওদিকে, ওই যে পগায়াপটির দিকে যাচ্ছি, গিয়ে আমরা জরিগুলো কিনবো। এত তারপরে মানে ভিড় আর এত না সেখানে, আমি আর ভিডিওটা বড়বাজারে কন্টিনিউ ওপেন করতে পারলাম না। মানে যতটুকু দেখছেন এই যাচ্ছি এসেছি, কিন্তু জরি কেনাটা আর আপনাদের দেখাতে পারলাম না। উঠে পড়েছি আমি বাসে, এখানে পার হয়ে দেখলাম আমার E32 চলে এসছে, যেটা মানে ব্যারাকপুর আসবে। এই সুযোগ ছাড়তে পারিনি। দিদিকে বললাম তুই তাহলে দাঁড়া, দিদি বললো হ্যাঁ আমি দাঁড়াচ্ছি তুই চলে যা, বলে আমি বাসে উঠে পড়েছি। E32টা খুব ভালো আসে, আর আমি বসারও জায়গা পেয়ে গেছিলাম, সবচেয়ে বড় কথা এটা। বসে পড়েছি একদম জানলার ধারে, হাওয়াটা ভালোই লাগছিল। তো আমার একটু জানলার ধার হাওয়া হলে খুব ভালোই লাগে বাসে চড়তে। তো এই ভিডিওটা আমি করছি রাস্তায়, কারণ এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জায়গা, সেটা হচ্ছে টালা ব্রিজ। অনেকেই চেনেন টালা ব্রিজ, এখানে টালা বারোয়ারি, টালা প্রত্যয়ের পুজো যেই রাস্তাটা হয়, এটা আমার খুব ফেভারিট জায়গা। কারণ টালার সঙ্গে আমার বাপের বাড়ির রাস্তা, শ্বশুরবাড়ির রাস্তা দুটোই মানে খুব সুন্দরভাবে দুদিক থেকেই যাওয়া যায়। তো টালাটা আমার ভীষণভাবে পছন্দের একটা জায়গা। তো টালা ব্রিজে উঠছি বলে ভিডিওটা করছি, কারণ টালা ব্রিজে এখন গাড়িটা ওঠে না, এখন তো ব্রিজটা বানিয়ে নিয়েছে আপনারা সবাই জানেন। তো এই ব্রিজটা উঠলে আমার গাড়িটা খুব ভালো
ভালো লাগে। তো আগে তো ওভার ভয়েস দিতে পারতাম না, ভয়েস ওভার দিতে পারতাম না, তাই ভিডিওটা করতাম কিন্তু কিছু মানে ভিডিওটা কাজে লাগাতে পারতাম না। তো যখন এখন ভয়েস ওভার শিখে গেছি, তাই জন্যে আমি আমার স্বপ্নের এই রাস্তাটা, আমার এই টালা ব্রিজটা বানানোর পর এখানে গাড়ি উঠলে ভীষণ ভালো লাগে। আর এই রাস্তায় যদি আমার একটা বাইক হতো, ফো, জাস্ট আমার, যাক বাসে করেই চলে গেলাম, আর কী করবো, স্বপ্ন কোন দিন না কোনো দিন তো পূরণ হবে। স্বপ্ন যখন দেখছি কোনো দিন না কোনো দিন, আমি আর চালানোর হয়তো বয়স হয়ে যাবে, পারবো না, যাকে মেয়ে চালাবে, মেয়ের পেছনে বাইকের পেছনে বসে ঘুরবো। তো বাইক চলার ইচ্ছে আমার খুবই আছে, এরকম স্মুথ রাস্তা হবে, ও ফো, জাস্ট আমার অসাম লাগে, অসাম লাগে। তো ওই টালা ব্রিজটা আপনাদের সামনে একটু ভিডিওটা করলাম, কিন্তু এটা আমার খুব প্রিয় একটা ব্রিজ, প্রিয় রাস্তা, যেটা খুব ভালো লাগে। আর বাড়ির পথে সাই মন্দিরে নামলাম, যে সাই মন্দিরে আরতি হচ্ছিল, তখন একটু দাঁড়িয়ে গেলাম, মন্দিরের একদম ভেতরে ঢুকিনি, বাইরে থেকে দর্শন আমিও করলাম, আপনাদেরকেও করালাম। এইভাবে আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।